সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক রেজিনগর বিধানসভা সহ মুর্শিদাবাদ জেলার জনতা জনার্দন ভদ্রমণ্ডলী, যাদের আশীর্বাদে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, তাদেরকে আমি কোটি কোটি প্রণাম নিবেদন করি। 22টা বিধানসভার লোককে ডাকা হয়নি। রেজিনগর এবং পাশাপাশি হয়তো কিছু এলাকার লোক এসে থাকতে পারে। 1.5 ঘন্টা পরে আমরা এসেছি। 2 কিলোমিটার আমি রোড র্যালি করতে করতে এসেছি। মুর্শিদাবাদ বদলে গেছে, রেজিনগর পাল্টে গেছে। চারিদিকে পদ্ম আর পদ্ম, গেরুয়াময় রেজিনগর। আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মাননীয় জেলা সভাপতি, তিনি আমাকে উৎসাহিত করেছেন এই কর্মসূচিতে আসার। মলয় মহাজন, বিশিষ্ট শিক্ষক, আমাদের মধ্যে রাজ্য নেতৃত্ব রামপদ দাস, রাজ্য সম্পাদক শাখারব সরকার, আমাদের প্রণম্য ডাক্তার সাহা, রাজ্যের মাননীয় পূর্ণমন্ত্রী আমার কলিগ গৌরীশঙ্কর ঘোষ, মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় পার্থসারথী ঘোষ, জেলার ইনচার্জ, অনামিকা ঘোষ, সুদীপ্ত সিনহা, রোহিত জৈন এবং গোলক বিহারী ঘোষ, আমাদের মাননীয় জিএস রাজেলার, মান্যবর বিধায়ক সুখেন বাগদি, মান্যবর বিধায়ক ভরত জওয়ার, মান্যবর বিধায়ক সুব্রত মৈত্র, মান্যবর বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ, মান্যবর বিধায়ক অ্যাডভোকেট চিত্ত মুখার্জি, মান্যবর বিধায়িকা শিক্ষিকা মিতালি মাল, মাননীয় বিধায়ক দিলীপ সাহা, এছাড়াও মাইনরিটি সেলের বরকত শেখ, বর্ষিয়ান ধনঞ্জয় মন্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মন্ডল, এই বিধানসভার নেতৃত্ব রাজেশ মন্ডল, কাঞ্চন মাঝি, দেবাশিস মন্ডল, রিম্পা মন্ডল, নেপাল ঘোষ সহ সম্মানিত মঞ্চ, আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে এসেছি যে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকারের বয়স বেশি হয়নি, মাত্র 2 মাস। ইতিমধ্যে এই রাজ্যে আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য, রাষ্ট্রীয় সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য বিএসএফ এর হাতে সীমান্তে জমি তুলে দিয়েছি। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা জাতীয় কর্তব্য পালনের জন্য সেন্সাস, জনগণনার কাজ শুরু করেছি। আমাদের বাজেটে আপনারা দেখবেন আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে।
অযোগ্যরা বাতিল হবে, একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলাতে 15 লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিল। আমরা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3000 করে টাকা 1 জুলাই দিয়েছি। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত জি রামজিতে 125 দিনের কাজ, অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেলি, সেমি স্কিলরা 450 টাকা ডেলি এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেলি মজুরি পাবে। আমরা যত অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ আছেন তাদের যাতে ইলেকট্রিক বিল দিতে না হয়, সোলার প্লেট লাগাবো। প্রধানমন্ত্রী সূর্য ঘর 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 7,000 টাকা, 300 ইউনিটে 78,000 টাকা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার দেবে সাবসিডি হিসেবে। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব পরিবার আমরা আরো ভারতীয় জনতা পার্টির রাজ্যের সরকার আরো 15,000 করে অতিরিক্ত টাকা 300 ইউনিটের জন্য দেব। আমরা 25 লক্ষ বাড়ি বানাবো। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদীজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা পাননি। রেজিনগর, বেলডাঙ্গার, সাগরদিঘি চোর তৃণমূলের প্রধানরা বাড়িগুলো বিক্রি করেছে, গরিবের বাড়ির টাকা পাইয়ে দেয়নি। নিজেদের গোয়াল ঘর, ফিশারির ঘর, অবৈধ ঘর, 3 তলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। নলে জল, জল জীবন মিশনে আমরা দেব। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব।